সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি নবম-দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা 12 নং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। 12 নং প্রশ্নে বলা আছে, আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ কোনো একটা যে এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ থেকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করব। তো আমরা প্রথম প্রশ্নে যদি সমাধান করি, এই যে 1 নম্বর প্রশ্নটি যদি আমরা সমাধান করি, সেক্ষেত্রে দাঁড়াবে 1/6, অর্থাৎ এটাকে ভাগ করতে হবে। এটি আমরা একটু উল্টোভাবে করতে পারি, যেমন আমরা এখানে ক্যালকুলেটর দিয়ে আগে ভাগ করে নিই যে 1/6, সেক্ষেত্রে রেজাল্ট দাঁড়াবে 0.1666, মানে অসংখ্য মান আসবে। তো এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। আমরা যদি 1কে 6 দ্বারা ভাগ করি, আমরা এখান থেকে লিখি 1কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, আমরা জানি 1কে 6 দ্বারা ভাগ করা যায় না, সেক্ষেত্রে আমরা দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসব। তো আমরা যদি এখন 6 দিয়ে 10কে ভাগ করি, তাহলে হবে 6 একে 6, তাহলে এখানে হবে 4। যেহেতু 4কে 4 দ্বারা ভাগ করা যায় না, সেক্ষেত্রে আমরা এই যে দশমিক নিয়েছিলাম তার জন্য এখানে একটা শূন্য নিয়ে নিব। আমরা যদি 40কে 6 দ্বারা ভাগ করি, তাহলে হবে 6 6 36, আবার এখানে হবে 4। আবারও একইভাবে আমরা একটা শূন্য নিয়ে নিব, আবার এখানে হবে 6 6 36, আবারও হবে এখানে 4, আবার আমরা 0 নিব, তখন হবে কি 6 6 36। আসলে এই ম্যাথটি এভাবে চলতেই থাকবে, এভাবে অনেক পর্যন্ত চলতেই থাকবে, এটা কখনোই শেষ হবে না। তো যেহেতু শেষ হবে না, তো এইভাবে বারবার লেখাটা হচ্ছে একটা বোকামি। এর জন্য আমরা যে কাজটা করব, এটাকে বারবার না লিখে, যেমন 0.1, যে সংখ্যাটা যদি বারবার আসতে থাকে, তখন আমরা ওইখানে পৌনঃপুনিক ব্যবহার করতে পারি। কীরকম পৌনঃপুনিক? যেমন এখানে আমরা লেখাটা লিখলাম, তো সেক্ষেত্রে আমরা এখানে পৌনঃপুনিকের ব্যবহার করব। যেমন 6 কিন্তু বারবার আসছিল, এই যে এর উপরে যদি আমরা পৌনঃপুনিক দিই, তখন সেই অংশটুকুকে বলা হয় কি আবৃত দশমিক ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ এটি হচ্ছে রেজাল্ট, আবৃত দশমিক ভগ্নাংশ। আমরা আবার হচ্ছে খ নং প্রশ্নটি করতে পারি, অথবা এই দুইটা থেকে যে কোনো একটা করলে আশা করি তোমরা বুঝতে পারবা। আমরা যদি গরুর ঘ করি, সেক্ষেত্রে হবে 2/9। তো আমরা যদি এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ, আমরা জানি 3 নং হচ্ছে 27, 27-এর সাথে আমরা 2 যোগ করব, তাহলে হবে 29। 29 হচ্ছে 9। আমাদের কাজ হচ্ছে এই 29কে 9 দ্বারা ভাগ করা। আমরা যদি 29কে 9 দ্বারা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে দাঁড়াবে, অর্থাৎ 29কে 9 দ্বারা ভাগ করলে দাঁড়ায় 3.22, অর্থাৎ 3.222, মানে এইভাবে সংখ্যাটি চলতে থাকে। তো আমাদের যদি এভাবে আমরা করতে থাকি, এখন আমাদের যেভাবে হোক সেটাকে ভাগ করতে হবে। আমরা যদি এখন এটাকে ভাগ করি, তাহলে দেখি এটা কি দাঁড়ায়। এই যে 29কে আমরা চাইলে 9 দ্বারা ভাগ করতে পারি। 29কে 9 দ্বারা ভাগ করলে হবে 3 নং 27। 27 হলে এখানে হবে হচ্ছে অনলি 2। যেহেতু আমরা 9কে 2 দ্বারা ভাগ করতে পারি না, এর জন্য দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসবো। তো আমরা যদি দশমিক দিয়ে শূন্য নিয়ে আসি, তো 9 দুগুণে কত হবে? 9 দুগুণে 18, আবার এখানে হবে 2, তো আবারও একটা শূন্য নিয়ে নিব, তারপরে হবে 9 দুগুণে 18, আবারও এখানে 2 নিয়ে নিব, তারপরে কি হবে 9 দুগুণে আসলে 18। এইভাবে আসলে চলতেই থাকবে এটা। এর জন্য আমরা বারবার করব না, আমরা হচ্ছে যতটুকু করে যায় 2 থেকে 3টা নিলে আসলে হয়ে যাবে, এটা একবারে চলতেই থাকবে। তো এটাকে আমরা আসলে এই যে 0.222 এতগুলো না লিখে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু একই সংখ্যা বারবার আসতেছে। তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে 29কে 9 দ্বারা ভাগ করে দেখবে যে এরকম 3.222 আসতেই থাকবে। তো এই যেহেতুগুলো না লিখে আমরা জাস্ট লিখব 2.2 পৌনঃপুনিক। আসলে এটাই হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। আবৃত মানেই হচ্ছে যেখানে কি থাকবে, এই যে পৌনঃপুনিক থাকবে, সেটা হচ্ছে কি আবৃত দশমিক ভগ্নাংশ। অনেক সময় ম্যাথ এমন হয় যে এমনও হতে পারতো যে 2 1 2 2 1 2 2 1 2, যদি এরকম কখনো আসে বারবারই, যেরকম একই সার্কেল অনুযায়ী যদি আসতে থাকে, যেমন 2 1 2 আবার লিখলাম, 2 1 2 আবার, মানে এরকম ভাগফল হইতেই পারে। তো সেক্ষেত্রে আমরা এই যে 3.212 লিখে যে এখানে একটা পৌনঃপুনিক দিব, এখানে একটা পৌনঃপুনিক দিব। এখানে বোঝাচ্ছে যে 2 এর উপরেও পৌনঃপুনিক, 1 এর উপরেও পৌনঃপুনিক, পরবর্তী 2 এর উপরেও পৌনঃপুনিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই যে খ এবং গ হয়তো ঘ হচ্ছে তোমরা করতে পারবা, সব করে দিলাম না, তোমরা নিজেরা কিছু ভাষায় চেষ্টা করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।